হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সেন্সাই বীর বাহাদুর বর্মন, আর তোমরা দেখছো ফাইট মাস্টার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি যেমন তোমাদের বলেছিলাম যে একদম প্রথম থেকে কিউবিশিন ক্যারাটে কিভাবে শেখা যায় সেটা আমি তোমাদের শেখাবো। তো আগে আমরা কিউবিশিন ক্যারাটের যে ওয়ার্ম আপ সেটা আমরা অলরেডি করে নিয়েছি। তোমরা যারা এখনও ওই ভিডিও দেখোনি, এখনই এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাও এবং সেইখানে লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেই লিঙ্ক থেকে তোমরা আগে ওই কিউবিশিন ক্যারাটের যে ওয়ার্ম আপ সেটা ভালো করে প্র্যাকটিস করে নাও। তারপরে এইসব যে ক্যারাটের বিভিন্ন টেকনিক হবে সেইগুলো প্র্যাকটিস করবে। তো আজকে আমাদের ক্লাসের দ্বিতীয় দিন। আজ আমরা শিখব জুকি কত প্রকার এবং কি সেইগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে শিখব। তো আমার আগের যে ভিডিওটা, সেই ভিডিওতে ভিউজ কম এসছে এবং আমাদের চ্যানেলটাও রিচ ডাউন চলছে। তো তোমরা বেশি বেশি করে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের এই পরবর্তী যে ভিডিওগুলো তারপরে তোমরা দেখো। আশা করি অনেক ভালোভাবে শিখতে পারবে। তো চলো আমরা আজকে যে ঝুঁকি শিখবো, সেই ঝুঁকি বা পাঞ্চ সেটা শুরু করি। ঝুঁকি সাধারণত আমাদের যে বডি পার্ট সেই জায়গায় যখন কোনো পাঞ্চ করা হয়, সেই জায়গার নাম অনুযায়ী যে কোনো পাঞ্চের নাম হয়। যেমন কি আজ আমরা শিখব চুদান ঝুঁকি। চুদান মানে হচ্ছে এই যে কোমর থেকে এই গলা পর্যন্ত অংশকে জাপানিজ ল্যাঙ্গুয়েজে বলা হয় চুদান। আর এই লেভেলে আমরা যা পাঞ্চ করব সেইগুলিকেই বলা হবে চুদান ঝুঁকি। তো জাপানি ল্যাঙ্গুয়েজে ঝুঁকির মানে হচ্ছে পাঞ্চ করা। তো আমরা যেহেতু মিডিল লেভেলে পাঞ্চ করব, তাই এর নাম হবে চুদান ঝুঁকি। তো বন্ধুরা, আমরা যেহেতু আজকে হাতের টেকনিক করছি, তো হাতের কিভাবে স্ট্রেংথ বাড়ানো যায় আগে সেটা আমরা প্র্যাকটিস করে নেব। তারপরে আমরা আসব এই যে কোনো হাতের টেকনিকে। বন্ধুরা, হাতের যে কোনো টেকনিক করার আগে হাতের যে একটা শক্তি, এই শক্তি বাড়ানোর জন্য আমরা আগে পুশ আপ করে নেব বা ডিপস করে নেব, তারপরে গিয়ে আমরা হাতের যে কোনো টেকনিক করব। এইভাবে আগে একটু পুশ আপ করে নিতে হবে, তারপরে আমরা শুরু করব হাতের টেকনিক। তো প্রথমত আমরা এইভাবে দাঁড়াবো, এই স্টান্সে দাঁড়িয়ে এই পাঞ্চগুলো করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7
8, 9, 10.